কে আপনি? আমি তার বর্দা, যাকে তোমরা গুন্ডা বানিয়ে রেখেছো। ভাই, আপনার দাদা এসেছে আপনার সাথে দেখা করতে। ডাক তোর পোষা গুন্ডাদের, ওদের বল আমাকে টুকরো টুকরো করে কেটে ফেলতে। আরে ডাক কবি, ডাক। ভুলে গেছো দাদা, ছোটবেলায় তুমি যখন আমাকে মারতে, তখন কিন্তু তোমার মারটাকে সব সময় আমি আশীর্বাদ হিসেবে নিতাম। ভাবতাম দাদা যখন মারে সেটা তখন ছোট ভাইয়ের জন্য আশীর্বাদ হয়। দাদা, এখন আমার এই জীবনে বেঁচে থাকার জন্য অনেক আশীর্বাদের দরকার। আমাকে মারো দাদা, মারো আমাকে, মারো আমাকে, মারো, মারো আমাকে, মারো, মারো। সিঙ্গাপুরে যখন আমার বন্ধুরা তোর কথা জিজ্ঞেস করতো, আমি বলতাম কোহিনূর হিরে তোমরা দেখোনি, শুধু শুনেছ। আর যদি দেখতে চাও তাহলে ইন্ডিয়ায় চলো, আমার ভাইকে দেখো, আমার অভিকে দেখে এসো। ভাগ্য ভালো ওরা কেউ আসেনি। এই অভি, আমি কি দেখছি? আরে কাকে দেখছি? এ কি সেই অভি যে মধ্যবিত্ত পরিবারের লক্ষণ রেখা ডিঙিয়ে এক পাও আগে যায়নি? এ কি সেই অভি? হ্যাঁ দাদা, আমি সেই অভি। আর এটাও সত্যি যে সেই মধ্যবিত্ত পরিবারের লক্ষণ রেখাটাকে পেরিয়ে আমি অনেক দূরে চলে এসেছি। কেন? আমি জানতে চাই কেন? একটু অপেক্ষা করতে পারি না? আমি তো বলেছিলাম সিঙ্গাপুরে তোর জন্য চাকরিও ঠিক করে ফেলেছিলাম, বিশ্বাস হলো না, চলে এলি এই রাস্তায়। হ্যাঁ, অনেক কম বয়সে কম সময়ে প্রচুর টাকা রোজগার করবি, মানুষকে ধমক দিয়ে প্রচুর টাকা কামিয়ে নিবি, তাই তো সেই লোভের আগুনে ঝাঁপিয়ে পড়লি। একটু ভাবলি না? হে অভি, একটু ভাবলি না? ভেবেছি, অনেক ভেবেছি দাদা, অনেক ভেবেছিলাম। টাকা রোজগার করার জন্য আমি কিন্তু সেই লক্ষণ রেখাটা পেরোইনি। সেই লোভ তোমার ভাইকে কোনোদিন ছুতে পারেনি, আর পারবেও না। শুধুমাত্র আমার মায়ের সম্মান আর বৌদির ইজ্জত বাঁচানোর জন্য আমাকে এই কাজ করতে হলো, এই রাস্তায় নামতে হলো। এমনকি আমাদের সোনুকে ওরা ছাড়লো না, তাও আমি কিচ্ছু বলিনি। হাত জোড় করে জিজ্ঞেস করেছিলাম, জানতে চেয়েছিলাম। তার বদলে মাঝ রাস্তায় ওরা আমার বৌদিকে বেইজ্জত করলো, গুন্ডা দিয়ে আমাদের মাকে তুলে নিয়ে যাচ্ছিল। সেই অবস্থা আমি কি করবো দাদা? আমি কি হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকবো? সে যে পারবে পারুক দাদা, আমি পারবো না, পারলাম না আমি। হ্যাঁ দাদা, তুমি সিঙ্গাপুর চলে গেলে, ওখান থেকে টাকা পাঠাতে, তখন বাড়ির সব দায়িত্ব ছিল আমার উপর। অনেক স্বপ্ন নিয়ে আমি পাসপোর্টের জন্য অপেক্ষা করছিলাম। সিঙ্গাপুর গিয়ে তোমার সঙ্গে চাকরি করব বলে
এই দাঁড়াও 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 অভি, বাবা ওখানে একটু সই করে দে না। হ্যাঁ, এইখানে ভালো হয়েছে। টুকা টুকা টুকা। আরে মশাই আপনাকে তো হিরোর মতো দেখতে। আপনাকেও তো বেশ হ্যান্ডসাম দেখতে। আমাকে যদি হিরো মতন দেখতে হয়, আপনাকে তো সুপার হিরো বস। মাসিমা পুলিশ এসেছিল কেন? আরে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য। ও তাহলে তোর পাসপোর্ট হয়ে যাবে? মনে তো হচ্ছে। তাহলে তুই সিঙ্গাপুর? হ্যাঁ আরে আমার কথা ছাড়, তোর খবর কি বল? আমার আর কি, নিশাকে নিয়ে অফিস যাবো। আচ্ছা, তা ওকে বিয়ে করছিস তো? ব্যাস একটা ভালো দিন দেখে সেই কাজটা সেরে ফেলবো। হাই। হাই নিশা, অভিকে চেনো? নমস্কার। হ্যাঁ, আমি ওনাকে চিনি, কিন্তু ওনার সঙ্গে আমার পরিচয় নেই। তোর কাছে আমার একটা অভিযোগ আছে। অভিযোগ? সেটা আবার কিসের? তুই নিশার বাড়ির কাছে থাকিস, হ্যাঁ। আর তুই ভালো করে জানিস যে নিশার সঙ্গে আমার সম্পর্কটা কি। আরে ওর খোঁজ খবর তো দূরের কথা, একদিনও তুই ওর সঙ্গে দেখা করিসনি। কি হচ্ছেটা কি? আরে তুইও না প্রকাশ। দেখ প্রকাশ, তুই তো চাকরি পেয়ে সেটেল হয়ে গেছিস, হুম। তুই যা ইচ্ছে তাই করতে পারিস। কিন্তু আমার কথা ভাব, চাকরি বাকরি এখনো কিছু হয়নি। হ্যাঁ, দাদা রোজগারের উপরে চলছে। বাজে কথা স্যার, দুদিন পর তুই পাসপোর্ট পেয়ে যাচ্ছিস, হ্যাঁ তারপর তোর চাকরি হয়ে যাবে। হ্যাঁ। আরে দুটো দিন তো আমাদের সঙ্গে ঘোর। আরে ঘুরবো আবার কোথায়? একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। আচ্ছা, এই জীবনে প্রথমবার আমি ব্লাড দিচ্ছি। বাহ, ভেরি গুড। দেখছি বড় লোকের রক্ত গরিবরা পেয়ে যাবে এবারে। হ্যাঁ, বাজে বকিস না। তুই দিবি কিনা বল। আরে আমি তো দিতেই থাকি, প্রয়োজন পড়লে আবার দেবো। কি আছে? কত রইলো? পাক্কা। ওকে ওকে, বাই বাই। বাই। বাই বাই। টাটা। আর কতক্ষণ লাগবে? বাস হয়ে এসছে। ওকে। কিরে প্রকাশ, রক্ত দেয়া হচ্ছে না প্রেম দেয়া নেওয়া হচ্ছে? দুটোই একসঙ্গে হচ্ছে। আচ্ছা। কেন, তোর কি হিংসা হচ্ছে? এই যা। এই নিশা, আমার এই বন্ধুর জন্য একটা বান্ধবী দেখো তো। না না, খোঁজার দরকার নেই, খারাপ সময় এলে এমনিই চলে আসবে। আমি রেড ক্রস সোসাইটি কোঅর্ডিনেটর। নমস্কার। আমি আপনার রেকর্ড দেখলাম, এই বছরে আপনি ম্যাক্সিমাম ব্লাড ডোনেট করেছেন, তাই রেড ক্রস সোসাইটির তরফ থেকে আপনাকে অভিনন্দন। আপনি অভিমন্যু দাস? হুম? হ্যাঁ আপনার মার নাম অন্নপূর্ণা দেবী? হুম? হ্যাঁ। আপনার বাবা মারা গেছেন, আর আপনার দাদার নাম অবিনাশ দাস। আচ্ছা, আপনি আমার ব্যাপারে এত কিছু জানেন কি করে বলুন তো? শুধু এইটুকুই নয়, আপনার বৌদির নাম রাধা দেবী, আর আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে সিঙ্গাপুরে যাবার জন্য পাসপোর্টের আশায় বসে আছেন। ওরে বাপ রে বাপ। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনি রেড ক্রস সোসাইটির কোঅর্ডিনেটর না ভিজিলেন্স অফিসার? না না, আমি আপনার প্রতিবেশী। আপনার মাকে আর বৌদিকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। আমার নাম নন্দিতা। ও, নন্দিতা, মানে প্রকাশের হ্যাঁ, নন্দিতা নিশা তোদের বাড়ি পরের বাড়িটাতেই আছে 1 বছর ধরে। ওরা তোদের বাড়ি সবাইকে চেনে, আর তুই ওদেরকে চিনিস না। মানে নিশা যেই বাড়িতে, সেই বাড়িতে নন্দিতা। আই এম সরি, আই ডিডন্ট নো দ্যাট। অবশ্য এটা খারাপ গুণ নয়। বাড়ির পাশে থাকা দুটো অবিবাহিতা মেয়ের সঙ্গে আপনার 1 বছর ধরে দেখাও হয়নি, তাদের কথা আপনি জিজ্ঞেসও করেননি। একটা যুবকের জন্য অবশ্য এটা একটা দারুণ সার্টিফিকেট। থ্যাংক ইউ, কিন্তু আমার ব্লাড ডোনেশন সার্টিফিকেটটা কখন পাবো? কেন, আপনার খুব তাড়া আছে বুঝি? না আসলে প্রকাশ আর আন্টি। নিশা অফিসে যাবে, তাই তো? আমি ডক্টরের কাছ থেকে আপনার সার্টিফিকেটটা সই করে বাড়িতে পৌঁছে দেবো। ঠিক আছে, নমস্কার। বাবা, তাহলে 1 বছর বাদে নন্দিতা আর অভির পরিচয় হয়ে গেল। জানো তো, আমি যখন তোমাদের ফ্যামিলির কথা গড়গড় করে বলতে থাকলাম, তখন তোমার দেওর আমার দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে বলল, আচ্ছা তুমি কি ভিজিলেন্স অফিসার? কিন্তু এটা তো ঠিক হলো না। কোনটা? এই যে আমি আর মা অভিকে ভালো ভালো খাবার খাইয়ে ওর শরীরে রক্ত তৈরি করছি, আর তুমি সেটা শুষে নিচ্ছ। দেখো, তুমি যেভাবে কথাটা বললে সেটা কিন্তু ভালো লাগলো না শুনতে। কিভাবে বললে তোমার ভালো লাগবে?
রক্তদান মহাপুণ্যের কাজ, আর তোমার দেওর যে রক্তদান করেছে সে মহাপুণ্য অর্জন করেছে, বুঝেছো দিদি? দিদি? কি বলে দিদি? আচ্ছা, আমি তো জানি এবারে তো অভির বউ হয়ে যে আসবে সেই শুধু আমাকে দিদি বলবে। সরি 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 বৌদি। সরি বললে তো চলবে না ভাই। কামানের গোলা আর মুখের কথা একবার বেরিয়ে গেলে সেটা কি আর ফেরত আসে? না তাহলে আমি কেন ফেরত নেব? বৌদি তুমি না ভীষণ চালাক। না খুব খারাপ হচ্ছে না। দাদা, নন্দিতার সঙ্গে খালি গল্প করলে কি চলবে? ওকে কিছু খেতে দেবে না? না মাসিমা, এখন কিছু খাওয়ার ইচ্ছে নেই। লজ্জা করছে? বারে লজ্জা করবে কেন? পেটে খিদে রেখে মুখে লজ্জা করলে তো আমারই কষ্ট। আর তাছাড়া এখনো তো আমার লজ্জা করার সময় আসেনি। কি? হাই, তোমরা কি কথা বলছো? কিছু না। এসো। তোমাকে একটা কথা কেউ বলেছে? কি? তোমাকে দেখতে খুব সুন্দর বলে। চিলি স্কুল থেকে ফিরছো? আমার সেই একই ভুল। সরি 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 কলেজ। আসলে তোমাকে দেখে কলেজের কথা ভাবতেই পারি না। ওসব আমি জানি না। ভুল আপনি করেছেন, পেনাল্টি আপনাকেই দিতে হবে। পেনাল্টি? হ্যাঁ। কি পেনাল্টি? আমার দুগালে দুটো কিস। তাহলে ও পেনাল্টিটা আগে দিয়ে দিই। এই কিসটা দিলাম পেনাল্টি হিসেবে। থ্যাংক ইউ। এই কিসটা দিলাম অ্যাডভান্স। আবার যদি ভুল হয়ে যায়? আরে কি করছেন? কি করছেন? মানে বলছেন কেন শুধু শুধু? আমরা কি করছি? কি করছি? আমরা কি করছি? আমরা পকেট মারতে গেছিলাম, গেছি তো? আমরা গেছি পকেট মারতে। আমরা তো সাকসেস হতে পারিনি, পকেট মারতে পারিনি, তাই তো? তা আপনি আমাদের মারতে মারতে কখন? আপনারা আমাদের মারতে মারতে কখন? ধরুন আমরা পকেট মারতে গেছি, পকেটটা মেরেছি, মেরে টাকা পয়সা হাতে নিয়েছি, নিয়ে সেটা পকেটে ঢুকিয়েছি, ঢুকিয়ে পালিয়ে গেছি। তখন আপনারা আমাদের মারতেন, আমরা মেনে নিতাম। কিন্তু এক্ষেত্রে কি হয়েছে? এক্ষেত্রে কি হয়েছে? অ্যাটেম্প্ট হয়েছে।